আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ইরানে হামলা যুক্তরাষ্ট্রের। নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. আলোচনার জন্য 2 সপ্তাহ সময় দিয়ে দুদিন না যেতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার লক্ষ্য ছিল ফর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনা। শনিবার রাতে হওয়া এই হামলার পর ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানের উপর আরও ভয়াবহ হামলার হুমকি দেন। পরমাণু স্থাপনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ইরানও। এর মধ্যে ফর্দো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। তেহরান বলছে স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্রের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এ হামলাকে জঘন্য বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। পরমাণু স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। হামলার নিন্দায় মুখর হয়েছেন বিশ্ব নেতারা। এ ঘটনার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনেকে। যদিও ট্রাম্পের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি ইসরায়েল। এ হামলার কারণে ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আজ সোমবার জরুরি বৈঠক ডেকেছে IAEA। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র। এছাড়া ওয়াশিংটনকে ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। হামলায় ব্যবহার করা হয় B-2 স্পিড বম্বার। যুক্তরাষ্ট্র জানায় হামলায় 75টি নির্ভুল গাইডেড অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে 14টি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর অন্তর্ভুক্ত ছিল, যা বাংকার ব্লাস্টার নামেও পরিচিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দেন। এতে তিনি বলেন, হয় শান্তি প্রতিষ্ঠা হবে, না হলে ইরানের উপর আরও অনেক বড় হামলা করা হবে, যা গত 8 দিনে তারা দেখেনি। পরবর্তী সময়ে হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যরা। ট্রাম্প ভাষণ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় দফায় হুমকি দেন ইরানকে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের পাল্টা হামলা করলে তার জবাব এর চেয়ে বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের হামলার পর এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তিনি যুক্তরাষ্ট্রের এই হামলাকে জঘন্য বলে উল্লেখ করেছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং NCPTর গুরুতর লঙ্ঘন করেছে। আজ রোববার সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করে। আরাকচি আরেকটি এক্স পোস্টে লিখেন, গত সপ্তাহে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করছিলাম, তখন ইসরায়েল সেই কূটনীতিকে ভণ্ডুল করে দেয়। এ সপ্তাহে আমরা ইউরোপের সঙ্গে যখন আলোচনা করছি, তখন আমেরিকা এই কূটনীতিকে উপেক্ষা করে হামলা চালিয়েছে। এখন ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আবার ইরানকে আলোচনায় ফিরতে বলছে। কিন্তু যে আলোচনা কখনো আমরা ছাড়িনি, নষ্ট করিনি, সেখানে আমরা কিভাবে ফেরত যাব? পরবর্তী সময় আরাকচি এক টেলিভিশন ভাষণে বলেন, এই হামলার মাধ্যমে ট্রাম্প শুধু ইরানি নয়, বরং আমেরিকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যুক্তরাষ্ট্রের এই হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্ব নেতারা এর নিন্দা জানিয়েছেন। এক ঘৃণ্য হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশও। অ্যান্তোনিও গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ভয়াবহ বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি মন্তব্য করেছেন, এখন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে। এ মুহূর্তে শুধু কূটনীতির মাধ্যমে এ সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে। কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার গুরুতর লঙ্ঘন। কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি। কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন ইতোমধ্যে এ পরিস্থিতিকে উন্মাদ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানে বোমা হামলা চালিয়েছেন, অবৈধভাবে মধ্যপ্রাচ্যে আমাদের যুদ্ধে টেনে নিয়ে গেছেন। হামলার প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্বের দেশগুলো। মধ্যপ্রাচ্যের দেশ ওমান ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন হামলার পর সৌদি আরবও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। দেশটি বলেছে, এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের উপরও আঘাত। কাতার বলছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। মিশর বলেছে, হামলার পর এ অঞ্চল আরও বিশৃঙ্খলা ও উত্তেজনার দিকে ঝুঁকতে পারে। সামরিক সমাধান নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনাই এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলেছে, যা এ অঞ্চল এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। বিবৃতিতে হামাস বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইনের ঘোর বিরোধী ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে। সারা বিশ্ব নিন্দা জানালেও এ হামলায় খুশি ইসরায়েল। দেশটির নেতারা এ হামলার জন্য ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন স্যার বলেছেন, ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে গভীর এবং সাহসী জোটের প্রমাণ প্রদর্শন করে। পরমাণু স্থাপনায় হামলার প্রাথমিক প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলের বেন গুনিয়ন বিমানবন্দর, সেনাবাহিনী সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করে হামলা করা হয়েছে। এ হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের এসব হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি জরুরি পরিষেবা জানায়, হামলায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।